উনি বলছিলেন, আমার কোলে তো অনেক সন্তান আসছে, অনেক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি তো কোলে নিয়েছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো সন্তানকেই নেই। নবীজি দুনিয়াতে আসছে, যখন আগমন করছে, আগমন করেই আল্লাহকে একটা লম্বা সিজদা দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে লম্বা একটা সিজদা দিছে নবীজি দুনিয়াতে আগমন করেই। নবীজি যখন বিদায় নিয়ে চলে যান, তখনও নবীজির শেষ কথা ছিল আসসালাত আসসালাত, হে আমার উম্মত, তোমরা নামাজ ছাড়িও না। নবীজিকে আল্লাহ তাআলা যখন মক্কার কাফের মুশরিকরা আঘাতের পর আঘাত করতেন, অনেক নির্যাতন করতেন, জুলুম করতেন, মিথ্যাবাদী বলতো, পাগল বলতো, আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য মেয়ারাজের তো অনেক ঘটনা অনেকজন অনেকভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন। ওখান থেকেই আল্লাহ তাআলা প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেছেন, এবং আল্লাহ পাশে বসায় সরাসরি তার হাবিবের সাথে কথা বলছেন। হাবিব, দুনিয়াতে যত নবী রাসূল আমি প্রেরণ করেছি, প্রত্যেকটা নবী রাসূলের সাথে আমি কথা বলেছি, তারা দুনিয়াতে, আমি আরশে, এখান থেকে কথা বলেছি আমি। কিন্তু হাবিব, আমি তোমাকে জমিন থেকে নিয়ে আমি আমার কাছে নিয়ে আসছি সান্ত্বনা দেওয়ার জন্য। দুনিয়াতে আগমনের আগেই পিতার ইন্তেকাল হয়ে গেছে, মাত্র 5-6 বছর বয়সে মাও মারা গেছে, এতিম সন্তান। মা প্রথম আফসোস করত, প্রত্যেকটা সন্তানকে তার বাবারা তো হাতে ধরে মেলায় নিয়ে যায়, বিভিন্ন বাজারে নিয়ে যায়, মার্কেট করে দেয়, খেলনা কিনে দেয়, কিন্তু নবীজির তো বাবা নাই, কে কিনে দিবে, কে ঘুরাবে? দুনিয়ার মানুষ ঘুরাইলে আর কতদূর পর্যন্ত ঘুরাইতে পারত? আল্লাহ এমন ভাবে প্রদক্ষিণ করাইলেন, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে মুআল্লায় আল্লাহর কাছে বসাই নিয়ে কথা বললেন। এত দূর তো কেউ কাউকে ঘুরাইতে পারে না। সান্ত্বনা দিলেন। আর নবীজি আল্লাহর কাছে বসে, যেখানে আল্লাহ আর তার হাবিব নিজের জন্য কিছু না চাইয়ে উম্মতের জন্য চাইলেন, তো আল্লাহ উম্মতের জন্য হাদিয়া পাঠাই দিলেন। হাদিয়া কি পাঠাইলেন? নামাজ দিয়ে দিলেন 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। বলে, হাবিব, এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান, আমি তো আপনারে আসমানে তুইলা নিয়ে এসে দেখা করছি। হাবিব, আপনার উম্মত যখন নামাজে যাবে, তখন আমি আল্লাহ তাদের সাথে দেখা করব। নবীজি হাদিসে বলে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা সবথেকে বেশি আল্লাহর নিকটে হয় যখন বান্দা সিজদায় যায়। আল্লাহর নিকটে হতে গেলে ঈমান বানাইতে হয়। বিমান বানাইয়া আল্লাহর নিকটে যাওয়া যায় না, ঈমান বানাইতে হয়। সিজদা দাও, আক্তারিব, আল্লাহর নিকটে হয়ে যাও। সিজদা দিয়ে আল্লাহর নিকটে হওয়া যায়। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আনন্দে আসতেছে, আমার উম্মতের সাথে আল্লাহর দেখা হয়ে যাবে। রাস্তায় মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, তোমার উম্মত পড়বে না এতগুলি নামাজ, আমি বনি ইসরাইলের নবী ছিলাম, আমার উম্মত পড়ে নাই, আমার উম্মত আল্লাহর বিধান মানে নাই, আপনি ফেরত যান, কমাই নিয়ে আসেন, কমাই নিয়ে আসেন। গেছে, আল্লাহ 5 ওয়াক্ত কমাই দিছে। এভাবে 9 বার আপ ডাউন হয়েছে, প্রত্যেকবারে আল্লাহ 5 ওয়াক্ত করে কমাইছে। কমাইতে কমাইতে শেষে আর 5 ওয়াক্ত আছে। এই 5 ওয়াক্ত নিয়ে যখন আসে, মুসা আলাইহিস সালাম বলে, আবার যান, আপনার উম্মত এটাও পড়তো না। নবীজি চিন্তা করে, আল্লাহ যদি আগের সিস্টেম অনুযায়ী কমায়, তাহলে তো আর কিছুই থাকবে না আমার উম্মতের জন্য। নবীজিও যেতে চায় না, মুসা আলাইহিস সালামও যেতে বলে। আল্লাহ তাআলা 5কে খাস করে দিলেন, বললেন, হাবিব,
এই 5টা, এটাই নির্ধারিত থাকলো। আপনি এইটা নিয়ে যান। আপনি চাইছেন আমি কমাই দিছি, কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসে আটকাই দিছি। হাবিব আপনারটাও থাক, আমারটাও থাক, আপনার উম্মতকে আপনি সুসংবাদ দিয়ে দিয়েন, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের এই সব দিয়ে দেব। এক ওয়াক্তরেও কমাবো না, 50 ওয়াক্তর সব দিয়ে দেব আপনার উম্মতকে। আমাদের জন্য হাদিয়া নিয়ে আসছেন। উম্মত কিসের চিন্তা করেন? দুনিয়াতে নিজেকে সাজান, দুনিয়াতে আমরা নিজের পোশাক সাজাই, নিজের চেহারা সৌন্দর্য বাড়াই। আখিরাতের জন্য সাজান, আখিরাতের জন্য সাজান। আল্লাহ নিজেই দুনিয়ার এই হায়াতের জিন্দেগিটা আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করেন। 5 ওয়াক্ত নামাজের সময় আপনাকে দুনিয়ার কেউ ডাকে না। এই ডাকটা মুয়াজ্জিম সাহেবের ডাক না। এই প্রত্যেকটা আজান যে হয়, এই আজানের আহ্বানগিরি, এই ডাকগিরি স্বয়ং আল্লাহ নিজেই বান্দাকে ডাকে। আল্লাহ নিজেই দিনে 5 বার আপনাকে ডাকে মসজিদে আসার জন্য। এই উম্মত যদি শুধুমাত্র নামাজটাকে ঠিক রাখতো, কোরআন তেলাওয়াতটাকে ঠিক রাখতো, তারপরেও আমার মনে হয় যে আল্লাহ এই উম্মতকে কিয়ামতের দিন সবথেকে সুন্দরভাবে সাজাবেন। আল্লাহর সাজানোর সিস্টেমটা কেমন হবে? এই দুনিয়াতে কেউ কালো, কেউ ধলো, কারো বা চোখ বাঁকা, কারো নাক বাঁকা, এক একজনের চেহারা এক এক রকম। আল্লাহ যখন সাজাবে তখন এভাবে সাজাবে না আপনি নিজেকে শুধুমাত্র জান্নাতের জন্য উপযোগী করে তৈরি করেন। দেখবেন আল্লাহ আপনাকে আদম আলাইহিস সালামের মতো 60 গজ লম্বা করে দিবে। সুটাম দেহের অধিকারী আল্লাহ আপনাকে বানাবে। ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্যতা আপনাকে দান করবে। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিল জানেন? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের যদি 100 ভাগের 1 ভাগ যদি পৃথিবীবাসীকে বন্টন করে দেওয়া হতো, তাহলে পৃথিবীতে একটা কোনো কালো মানুষ থাকতো না। এজন্য তাফসীরের কিতাবে দেখবেন, আপনারা পড়বেন, আমরা তো কোরআনও পড়ি না, কোরআনের তাফসীরও তো আমরা ঘরে রাখি না। তাফসীরের কিতাবগুলি খুলে দেখবেন যে জুলাইখাকে যখন গালিগালাজ করতেছিল মিশরের মহিলারা, তখন জুলাইখা একটা আয়োজন করছিল যে আমি কেন ইউসুফের জন্য পাগল হয়েছি তোমরা জানো? এটা দেখানোর জন্য সব মহিলাকে দাওয়াত করছিল, আর দাওয়াত করে প্রত্যেকের হাতে কমলা লেবু দিছিল, আর বলছিল আমি যখন আদেশ দিব তোমাদের হাতে থাকা চাকু দিয়ে তোমরা কাটবা। আর ইউসুফরে বলছে, ইউসুফ আলা নবিয়্যিনা আলাইহিস সালাম, আমি যখন আদেশ দেব তখন তুমি চলা শুরু করবা। সব মহিলা কমলা লেবু নিয়ে হাতে আছে, চাকু হাতে আছে। ইউসুফ আলাইহিস সালাম যখন তাদের সামনে দিয়ে চলে গেছে, তারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের দিকে তাকিয়ে নিজের হাত কেটে ফেলছে, বলতে পারে না, এত সুন্দর ছিল। আর আমার নবীর সৌন্দর্যের উপরে আল্লাহ পর্দা ফেলে দিয়েছিলেন। আমার নবীজির সৌন্দর্য এত বেশি ছিল, এই উম্মত যদি নবীজির চেহারার দিকে তাকাইতো আর চেহারার সৌন্দর্য যদি আল্লাহ পরিপূর্ণভাবে দেখতে দিত, তাহলে উম্মত কলিজার ভিতরে ছুরি চালাই দিত, তারপরেও বুঝতে পারত না। এত সুন্দর করে আল্লাহ আমাদের হাবিবকে বানাইছে। যখন জান্নাত দিবে আল্লাহ আপনাকে, তখন সাইয়্যিদনা ইউসুফ আলা নবিয়্যিনা আলাইহিস সালামের মতো সৌন্দর্য আপনাকে দান করবে। কোন লোশন ব্যবহার করেন আপনি? আল্লাহর দেওয়া সৌন্দর্যের জন্য অপেক্ষা করেন। শরীরের শক্তির জন্য আপনাকে জিমে যেতে হচ্ছে, আপনার শরীরের মধ্যে শক্তি দিবে মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। একটা থাপ্পড় দিছে তো কিপ্তি এমনি মরে গেছে, এক থাপ্পড়ে মরে গেছে। কি শক্তি ছিল শরীরের মধ্যে! এরকম কুওয়াত আল্লাহ এই উম্মত যখন জান্নাতে যাবে মুসা আলাইহিস সালামের মতো কুওয়াত দান করবে। আমরা সমাজে একটা গজল গাইতে বললে আর গায় না কেন? গলা ভালো না, ভাঙ্গা গলা। আল্লাহ যখন জান্নাতে দিবে দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠস্বর সুন্দর করে দিবে।
দাউদ আলাইহিস সালাম যখন জাবর তেলাওয়াত করত, জাবর কিতাব তেলাওয়াতের তালে তালে পাহাড় পর্যন্ত দুলত, সমুদ্রের মাছ পর্যন্ত তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। পশু পাখি তাক লাগায় শুনতো। কণ্ঠের সৌন্দর্যতা আল্লাহ এই পরিমাণ করে দিবেন। আর আখলাকে নববী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আখলাক আল্লাহ আপনাকে দান করবে। এই দুনিয়াতে কি সাজান, কার জন্য পাগল হলেন? দুনিয়ার থেকে আল্লাহর জন্য পাগল হন, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় চলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় যখন আপনি চলবেন, আরে সাহাবী জমিনে কথা বলছে তো আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠছে। আপনারা তো সাহাবীদের জীবনে আপনারা পড়েন না, সাহাবী জমিনে মারা গেছে, আল্লাহ তাআলা গোসল দেওয়ার জন্য আল্লাহ আসমানে তুলে নিয়ে গেছে। ওই নবীর উম্মত আপনি। হানজালা রাদিয়াল্লাহু আনহা যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেছিলেন, ওনার স্ত্রী নবীজির দরবারে আসছে, ওগো আল্লাহ রাসূল, আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই, আমার স্বামী হানজালার গোসল ফরজ ছিল। ওগো আল্লাহ রাসূল, শহীদদের তো গোসল দেওয়া হয় না, শহীদদের রক্তমাখা জামা কাপড়ে দাফন করা হয়, কেননা কঠিন কিয়ামতের দিন শহীদ আল্লাহর দরবারে খঞ্জরের চিহ্ন, বুলেটের চিহ্ন, কাফেরদের ক্ষত বিক্ষত চিহ্নগুলি নিয়ে উঠবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার দিন কায়েমের তরে নিজের দেহটাকে ক্ষত বিক্ষত করেছে। আল্লাহ যে কাফেররা করেছে ওই ক্ষত বিক্ষত চিহ্নগুলি নিয়ে শহীদ আল্লাহর দরবারে উঠবে, এজন্য শহীদদের গোসল দেওয়া হয় না। কিন্তু হানজালার স্ত্রী বলে, ওগো আল্লাহ রাসূল, আমার স্বামী হানজালার গোসল ফরজ ছিল, তার যেন গোসল দেওয়া হয়, তাকে গোসল দিয়ে যেন দাফন কাফন করা হয়। কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে সবগুলো লাশ সারি সারি করে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে জানাই দিলেন, ওগো আল্লাহ রাসূল, হানজালার গোসলের ব্যবস্থা আপনাকে করতে হবে না। হানজালার শাহাদতে আল্লাহ এত বেশি খুশি হয়েছে যে আল্লাহ তাকে জমিন থেকে আসমানে তুলে নিয়ে জমজমের পানি দ্বারা, তার রহমতের ফেরেশতা দ্বারা তার গোসলের ব্যবস্থা করে দিছে। ইতিহাস আজও পর্যন্ত সাক্ষী হয়ে আছে যে নবীজি হানজালার মাথায় হাত লাগাই দেখে হানজালার চুল এখন পর্যন্ত ভিজা আছে। আপনি ওই নবীর উম্মত, আপনি নবীর জন্য আপনি কি করলেন? যে হাবিব মেরাজের রাত্রে যে জান্নাত জাহান্নাম দেখে চোখের পানি আরো বেশি ছাড়ছে উম্মতের জন্য, আর এই উম্মত নবীজিকে ভুলে গেলেন, এই উম্মত নবীজির তরিকা ছেড়ে দিলেন। আল্লাহ দৈনন্দিন 5 বার ডাকছে আপনাকে। দুনিয়ার কোন এমপি মন্ত্রী ডাকলে হুঁশ থাকে না, দৌড় দেন আপনি। আর আল্লাহ আপনাকে 5 বার ডাকছে, ফজরের ডাকে আপনি সাড়া দিলেন না, জোহরেও আসলেন না, আসরেও আসলেন না, মাগরিবে বাজারে চলে গেলেন তবুও মসজিদে ঢুকলেন না, এশায় কম্বল মুড়ি দিয়ে কম্বলের নিচে ঢুকে গেলেন, আল্লাহর ডাকে আপনি সাড়া দিলেন না। আপনি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবেন? এই দুনিয়া আপনার জন্য খলাকাতুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া ইবনা আদম খলাকাতুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আমি তোমার জন্য সাজাইছি, তোমার জন্য সৃষ্টি করেছি। এই দুইয়ের মাঝখানে যা আছে এগুলো সব কিনেও লিআজালিকা তোমার জন্য তৈরি করেছি। আর এ বস্তু সামগ্রী পায়ে আমি আল্লাহরে ভুলে গেলাম, আমি আল্লাহরে ভুলে যাও, আফসোস নাই, আমার হাবিব যে তোমাদের মাঝে আমি দিয়ে দিলাম, আমার হাবিবের তরিকা গেলে তোমরা গ্রহণ করলে না, আমার হাবিবের মতো তোমরা দেহটা গোছাইলা না, আমার হাবিবের চরিত্র তোমরা দিলা না। কি নিয়ে আসবা? ওই আল্লাহর সামনে কি জবাব দিবেন? কোথায় দৌড়াচ্ছেন? দুনিয়ার ভাই কোনো আসবাবের দিকে দৌড় দিয়ে কোনো লাভ নাই। এই সাময়িক সময়ের জন্য আল্লাহ আমাদেরকে জমিনটা দিছেন ব্যবহারের জন্য, জমিনটাকে গোছানোর জন্য নয়। আমরা জমিনে বসবাস করছি, এই জমিন তো আমাদের শরীরের জন্য উপযোগী নয়। ঠান্ডায় আমরা সর্দিতে রোগে শোগে আক্রান্ত হয়ে যাই, আবার গরম হলেও আমরা রোগে শোগে আক্রান্ত হয়ে যাই। আল্লাহ আমাদেরকে জমিনে সৃষ্টি করে নাই
আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন জান্নাতে, আমাদের দেহগুলি জান্নাতের জন্য, আমাদের দেহ উপযোগী জান্নাতের জন্য। আমরা এয়ার কন্ডিশনে আমাদের সৃষ্টি করা হয়েছে, তাই দুনিয়ার আবহাওয়া আমাদের অনুকূলে হবে না, তাই কোনো অজুহাত নাই। ঠান্ডা ঠান্ডা শেষ হোক তারপরে নামাজ পড়ব, গরম শেষ হোক তারপরে নামাজ পড়ব। আজকে অন্ধকার রাত, বৃষ্টি হচ্ছে, আপনার কি কবরের অন্ধকারের কথা মনে পড়ে না? আপনার কি কবরের সাপ বিচ্ছুর কথা মনে পড়ে না? আপনার কি জাহান্নামের ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে, ওই ঠান্ডার কথা আপনার মনে পড়ে না? জাহান্নামের আগুনের তাপ কি আপনার মনে পড়ে না? ওই তাপ যদি সহ্য করতে না পারেন, তাহলে এখনো সময় আছে দুনিয়াতে। হে যুবক, এখনো আল্লাহর ঘরের দিকে ফিরে আসেন। কোথায় দৌড়াচ্ছেন? ফাফিরু ইলাল্লাহ, দৌড় দাও আল্লাহর দিকে। আল্লাহকে পেয়ে গেলেন তো সব পেয়ে গেলেন, আল্লাহকে পান নাই তো কিচ্ছু পান নাই। আল্লাহ যদি দুনিয়াতে আল্লাহকে রাজি করাই নিতে না পারেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায় যদি চলতে না পারেন, তাহলে জেনে রাখেন আপনি আপনার হায়াতের জিন্দেগি দিয়ে আপনি কিচ্ছু পান নাই। দুনিয়াতে যে আল্লাহকে হারাইছে সে সব কিছু হারাই ফেলছে, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা ছেড়ে দিয়েছে সে সব কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। কিয়ামতের দিন কোরআন পড়েন, কোরআনের সাথে লেগে থাকেন। কোরআন পড়লে না বুঝতেন, আল্লাহ আদালতে বসার আগেই ঘোষণা করবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। নাফরমান, আমার নাফরমানি করছো, দিনে 5 বার করে ডাকছে, আসো নাই আমার ঘরে, আমি রিজিক দিয়েছি, আমি খাওয়াইছি, অন্য কারো কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আমি জমিনে বসবাস করাইছি, অন্যের স্লোগান তুলছো, আমার স্লোগান তুলো নাই। আজকের দিনে ইমানদারদের থেকে তোমরা পৃথক হয়ে যাও। ইমানদাররা আলাদা হবে, মুনাফিক বেঈমানরা পৃথক হবে। আজকে তোমাদের সাথে কোনো আপোষ নাই। দুনিয়াতে খাওয়াইছে আমি, লালন পালন করছি আমি, দুনিয়াতে পাঠাইছে আমি আহ্বান করছি, আমার আহ্বানে তুমি সাড়া দাও নাই। তুমি তোমার ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলা, ভাবছো ব্যবসা খাওয়াইছে, ব্যবসা খাওয়াই নাই, আমি আল্লাহ খাওয়াইছি। ওয়াসাইল দিছিলাম গ্রহণ করার জন্য, বরকত দিছিলাম পুরাটাই আমি। এত বড় ব্যবসা করতে হবে, এভাবে সাজাইলে কোটি কোটি টাকার মালিক হওয়া যাবে, ছেলেদের জিন্দগিটা সুন্দর হবে। এই যে এভাবে তোমার মাথার ভিতরে এত সুন্দর করে বিজনেসের থিওরিটা এত সুন্দর করে তোমার মাথার ভিতরে সাজাই দিছিল কে? যে আল্লাহ সাজাই দিছিল, ওই আল্লাহকেই তো তুমি ভুলে গেছো, ওই আল্লাহকেই ভুলে গেছো। যুবক, এখনো সময় আছে, আল্লাহর ঘরের দিকে ফিরে আসেন। নামাজটা শুরু করে দেন আজকে থেকে। যা করছি অতীত, অতীত তো অতীতেই হয়ে গেছে, চাইলেও আর ফেরত পাবো না। অতীত যা মিথ্যা বলেছি, যা হিংসা করেছি, যা বিদ্বেষ করেছি, সব কিলের জন্য আজকে আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ অতীতে না বুঝে নামাজ কাজা করেছি, ছেড়ে দিয়েছি, আল্লাহ আজকে আমাদেরকে ক্ষমা করে দাও। এতদিন পর্যন্ত যা অন্যায় অপরাধ করেছেন আল্লাহ সব কিলে মাফ করে দিবে। আল্লাহ নিজেই কোরআনে বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ। তোমরা দৌড় দাও আল্লাহ তাআলার ক্ষমা এবং ওই জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান আর জমিন। আসমান জমিনের যেমন প্রশস্ত, শুধুমাত্র আল্লাহ বোঝানোর জন্য মিসাল দিছে, এর থেকে প্রশস্ততা তো আমরা আর কিছু দেখি নাই। আসমান জমিনের মতো প্রশস্ত ওই জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো, আল্লাহর ক্ষমার জন্য প্রতিযোগিতা করো। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে প্রতিযোগিতা করো। তোমাদের রব কেমন ক্ষমা করতে পারে এটা ধারণা নাই আমাদের। আল্লাহ কিভাবে ক্ষমা করতে পারে এ সম্পর্কে আমাদের ধারণা নাই। যদি গুনাহ করতে করতে যদি ক্লান্ত হয়ে যান, তাহলে আল্লাহর ঘরের ভিতরে ঢুকেন, আল্লাহ আপনার ওই ক্লান্তি দূর করে আল্লাহ আপনাকে মাফ করে দিবে।
আপনি গুনাহ করতে করতে আপনি ক্লান্ত হতে পারেন, আল্লাহ ক্ষমা করতে কিঞ্চিত পরিমাণও ক্লান্ত হন না। আপনি গুনাহ করতে করতে আপনি আপনার হায়াতের জিন্দেগি বরবাদ করে ফেলছেন, শেষ করে ফেলছেন, শুধুমাত্র যে মুহূর্তে বুঝতে পারছেন ওই মুহূর্তে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আল্লাহ তওবা, ফিরে আসলাম তোমার দিকে, যা করেছি ক্ষমা করে দাও। আল্লাহ মুহূর্তের ভিতরে আল্লাহ আপনার 70 বছরের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। এটা আল্লাহ গফুর, আল্লাহ গফফার। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, অক্ষর যদি বেশি হয় তার অর্থ বেশি হয়। আল্লাহ যেমন গফুর, আল্লাহ তেমন গফফার। আল্লাহর কাছে ক্ষমা চাইলে যেমন আল্লাহ মাফ করে দেন, আল্লাহর কাছে কোনো টাইম নাই, কোনো সময় নাই, আল্লাহ সব সময় বান্দাকে ক্ষমা করতেই থাকেন। এজন্য আল্লাহ বলেন গফফার, সব সময় কন্টিনিউ, সব সময় আল্লাহ ক্ষমা করতেই থাকেন। আর আল্লাহ করেন গফুর, বান্দা যখনই ক্ষমা চান আল্লাহ তখনও ক্ষমা করেন। আপনি গুনাহ করে ক্লান্ত হতে পারেন, আল্লাহর রহমত কখনো ক্লান্ত হয় না। এজন্য যুবক, আজকের দিন থেকে নিয়ত করেন যে আমি আজ থেকে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আর কোনোদিন ছাড়বো না। পারবো না ইনশাআল্লাহ? আমরা নামাজ আদায় করবো তো ভাই, সব দিকের যত দ্বন্দ্ব থাক, যত কিছুই থাকে থাক, আমরা এক ক্ষেত্রে, দুইটা ক্ষেত্রে আমরা একমত পোষণ করব। সব ক্ষেত্রে আমরা একমত হতে পারবো না। দুনিয়াতে কেউ কারো পক্ষেও আসে না ভাই। দুটো ক্ষেত্রে আমরা একমত হয়ে যাই যে আমরা আল্লাহর কোরআন 30 পারা দেখে দেখে আমরা তেলাওয়াত করব, আর 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। এই দুটো ক্ষেত্রে আমরা একমত হয়ে যাই। এই দুটো ক্ষেত্রে যদি আমরা একমত হতে পারি, দেখবেন দুনিয়ার সব কিছু আমাদের জন্য ঠিক হয়ে গেছে। কেন? আপনি আল্লাহর কোরআনকে সামনে নিয়ে চলবেন, কোরআন আপনার সামনে থাকবে, আর আপনার মতো মানুষ আর হিংসা করবে না, আর পদমর্যাদার লোভ ঢুকবে না। আর যদি আপনি কোরআন ছেড়ে দেন, আপনাকে যদি আল্লাহ জামানার সব থেকে বড় কুতুব বানায়, বড় আলেম বানায়, আপনার ভিতরে যদি পদমর্যাদার লোভ ঢুকে যায়, তাহলে আপনার এই সব কিছু বরবাদ করে দিবে। পদের আশা ছাইড়া দেন দুনিয়াতে। দুনিয়াতে আমার কোনো পদ নাই, দুনিয়াতে আমার কোনো কিছু নাই। দুনিয়াতে সাময়িক সময়ের জন্য আল্লাহ আমাকে থাকার জন্য পাঠাইছে, এখানে হিংসা করার টাইম নাই, এখানে বিদ্বেষ করার টাইম নাই, এখানে একজন একজনকে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে আমি উপরে উঠবো, এরকম টাইম কোথায়? আমাকে তো এই দুনিয়ার অল্প হায়াত দিয়ে আমার আল্লাহকে রাজি করাইতে হবে, আমার হাবিবের তরিকা গিয়ে আমাকে পরিপূর্ণভাবে মানতে হবে। এই প্রতিযোগিতা না আমি করব, আমি প্রতিযোগিতা করতেছি হিংসার প্রতিযোগিতা, মিথ্যার প্রতিযোগিতা, কাউকে ঠকানোর প্রতিযোগিতা। দ্বীনের প্রতিযোগিতা আমার কাছে থাকার কথা ছিল। দ্বীনের প্রতিযোগিতা করব আমি। আমরা যদি কথা বলি, কথা সত্য বলবো। আমাদের অবস্থা কেমন হয়ে গেছে, আমরা মুখ খুললে মিথ্যা বলি, কারো আলোচনা করলে প্রশংসা গাইতে পারি না, গীবত করি। ভাই, অন্তর প্রশস্ত হবে না, অন্তরটাকে বড় করেন। আল্লাহ যত বড়, আল্লাহ নিজ হাতে এই বনি আদমকে আল্লাহ তৈরি করেছে। আল্লাহ আপনাকে কুদরতে হাত ব্যবহার করে আপনাকে সৃষ্টি করছে হিংসা করার জন্য নয়, বিদ্বেষ করার জন্য নয়, কাউকে ঠকানোর জন্য নয়। আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে আপনাকে জাহান্নামে জ্বলানোর জন্য নয়। সুতরাং দুনিয়ার যতটুকু হায়াত পেয়েছি, এই হায়াত দিয়ে আমরা আমাদের দেহটাকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য তৈরি করব তো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, জুমার থেকেই আমাদের নামাজ শুরু, আর কোনোদিন মওত পর্যন্ত আমার নামাজ কাজা হবে না। পারবো না ইনশাআল্লাহ? কোরআন যারা এখনো হাতে নেই নাই, কোরআনটা হাতে তুলে নেই। আমি আপনাদের কাছে আবদার করি, ভাই 30 পারা কোরআন পড়তে পারবো কি পারবো না জানি না, আমি তো সূরা ফাতিহা জানি। আমি কোরআনটাকে খুলে দেখে দেখে আমি শুধুমাত্র সূরা ফাতিহাটাই তেলাওয়াত করব, আর চোখ দিয়ে পানি ফেলবো, আর বলবো মালিক তোমার পুরো কিতাব তুমি কেন নাজিল করছো, এটা আমাকে বোঝার মতো শক্তি দান করো। ভাই, এই কথা আপনি যদি বলতে পারেন, আপনি 30 পারা কোরআন বুঝেন আর বা নাই বুঝেন, আপনি জেনে রাখেন 30 পারা কোরআন বুঝে আপনি যে আলেমের মর্যাদা পাইতেন, আল্লাহ আপনাকে ওই মর্যাদাই দিবে। কিন্তু কোরআনটা হাতে তুলে নেন, ছাইড়া দিয়েন না ভাই। কোরআন ছেড়ে দিলেন, সব কল্যাণ থেকে বঞ্চিত হলেন। নামাজ ছেড়ে দিলেন,
তো আল্লাহর দিদার থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। দুনিয়াতে বসবাস করে যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে না পারি তাহলে কি করলাম বলেন? কি করলাম? কিছুদিন আগে আপনারা আমাকে কেউ চিনতেন না, কেউ আমার নামও জানতেন না, আজকে এত মহব্বত করেন কোরআনের কারণে। আমিও চাই এই মহব্বতটা স্থায়ী হোক, আমাদের মহব্বত এত স্থায়ী হোক, আমরা যেমন দুনিয়াতে একে অপরকে মহব্বত করি, এই মহব্বত নিয়ে আমরা দুনিয়াতেও যেমন আনন্দ করি, একসাথেই যেন আল্লাহর জান্নাতে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে থাকতে পারি। আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা নবীজির তরিকা অনুযায়ী চলবো, আল্লাহর দেওয়া বিধানগুলি আমরা পরিপূর্ণভাবে মানব। আল্লাহ রাব্বুল আলামিন তার দেওয়া বিধান এবং নবীজির তরিকা পরিপূর্ণভাবে আমাদেরকে মানার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।